এই যে সে অলরেডি এই যে আম পাড়তে যাচ্ছে, আম পারবে। হ্যাঁ, এই যে একটা আম পড়ছে অলরেডি। এই আমটা একদম হিমসাগর আমের মতো। হিমসাগর আম এগুলা আসলে আমার মনে হয় হিমসাগর আমে কোনো আঁশ নাই, কিছু নাই। আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা যেই পট দেখতে পাচ্ছেন, এই পথটি আসলে আমাদের বাড়ির পথ। তো এখন ঈদের ছুটিতে আসলে গ্রামের বাড়িতে আসলে ঢাকা শহর যেই শান্তিটা পাওয়া যায় না, সেটা গ্রামের বাড়িতে আসলে যে একটা শান্তির জায়গা, সেটা অনুভব করা যায়। আমাদের বাড়ির সামনের রাস্তা, এই সব দিকে শুধু সবুজ আর সবুজ। ঢাকায় এত গাছ পাওয়া যায় কিনা সেটা আপনারা জানেন। এই যে রাস্তায়, বাড়ির রাস্তায় বিভিন্ন বন টন হয়ে আছে, তাও আমরা পরিষ্কার করা হচ্ছে না। জিনিসটা আসলে একদিক থেকে বনগুলা আমার কাছে ভালোই লাগে, বা এই যে ছোট ছোট গাছগুলা, এগুলা কাজের না, কিন্তু কিছু এই যে ফুল গাছ আছে, তারপরে এটা হইলো জবা ফুল গাছ, এই যে জবা ফুল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ আছে, এটা একটা সাদা ফুল, এটাকে আমরা অনেক সময় রজনীগন্ধা বলি। আসলে কি নাম সেটা আমারও সঠিক জানা নাই। এই ফুলগুলো অনেক সুন্দর। এগুলো যখন একসাথে ফুটে তখন আসলে এই গাছের এই যে কলি, তখন ভালোই দেখা যায়। তো এইটাও ফুল গাছ। কিছু গাব গাছ আছে, গাব অনেক অঞ্চলের মানুষ চিনে কিনা জানি না। এই যে গাব আপনাদের দেখাই, এই যে গাছে গাব, কিন্তু আলোর কারণে দেখা যাচ্ছে না মনে হয়। এই পাশ দিয়ে এই যে বাড়ি দেখা যায়। আমাদের ঘরটি আসলে টিনের। তো টিনের ঘরের সবচেয়ে ভালো লাগার দিক হলো, আমার যেটা মনে হয়, টিনের ঘরে যখন বৃষ্টি পড়ে বা টিনের চালে, তখন যে একটা অনুভূতি, এই অনুভূতি আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। বিল্ডিং ঘরে কখনোই এই অনুভূতি পাওয়া যায় না। টিনের চালের যেই বৃষ্টির শব্দ, সেটা আসলেই আলাদা। আপনাদের যাদের টিনের ঘর আছে বা টিন দিয়ে উপরে চাল দেওয়া, তারা বুঝতে পারবেন যে টিনের চালের শব্দে আসলে কতটা ফিলিংস কাজ করে, যেটা আমরা পাই না। এই যে বাড়ির সামনের দিকটা আমাদের বন হয়ে আছে, কারণ 2 বছর হলো আমরা এখানে বালি ফালানো হয়েছে। বালিতে আসলে বর্ষার সময় যেহেতু অনেক পানি পায়, অনেক বন বা আগাছা এগুলা জন্মায়। এই যে আমাদের বাড়িতে এটা একটা চালতা গাছ। চালতা অনেকে চিনে আবার চিনে না। চালতা আসলে খেতে ভালো, অনেক ভিটামিন সি থাকে এটাতে। অনেকে ডালের সাথে রান্না করে খায়, কেউ লবণ মরিচ দিয়ে খায়, কেউ আচার বানিয়ে খায়। এই যে এই পাশটা যদি আমরা দেখি, এখানে আছে কিছু বেগুন গাছ। এগুলো আসলে কিছুদিন আগেই বেগুন ছিল। এই যে এগুলা গাছের একটু বয়স হয়ে গেছে, তাও আরো বেগুন ধরবে এগুলাতে। বেগুন খাওয়া শেষ, আবার সময় হলে বেগুন ধরবে আস্তে আস্তে।
এই যে অলরেডি আবার ফুল আসছে। বেগুন এক তোলা দেওয়া হয়েছে, এটার থেকে কয়েক তোলাই দেওয়া হয়েছে, সরি। এই যে একটা পেঁপে গাছ লাগানো হয়েছে, দেখা যাক। আমরা আবার পেঁপে গাছ অত আমাদের গ্রো করতে পারিনি এর আগেও। এই যে এই গাছটায়ও আম ধরছে, কিন্তু এখন আম শেষ। এখানে বেশ কিছু আম আছে, যদি দেখাতে পারি। এই যে আম ঝুলে আছে, হ্যাঁ। ওই যে পাকা আম দেখা যাচ্ছে, পারতে হবে। এই যে প্রতিটা আম গাছে আল্লাহ রহমতে আম আসছে। যে একটা ছোট গাছ, আর এই যে এইটা একটা গাছ, এটা একটা গাছ, এইটাতেও দেখা যাচ্ছে যে এখন একটা আম আছে। এই যে এই গাছেও আম আছে। এই যে একটা ছোট গাছ, এটাতে এই যে অনেকগুলো আম আছে অলরেডি। এই মোটামুটি প্রত্যেকটা আম গাছে আম আসছে এবার। একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে, এই যে পেয়ারাগুলো খুব সতেজভাবে আছে। আর হলো যেহেতু মাটি ছিল, বাট মাটির পরে বালি ফেলানো হয়েছে, দেখা গেছে যে শীতকালে আসলে মাটিতে ওইভাবে ওই পর্যন্ত গোড়া পর্যন্ত এদের পানি পৌঁছায় না বা তস থাকে না, তখন গাছগুলা অনেকটা মরা মরা ভাব থাকে। এই একটা মেহেদি গাছ, এটা এই যে মরিচ গাছ, এগুলা মোটামুটি ভালোই মরিচ আসছে মরিচ গাছে। আমি যদি আরো ক্লোজ ক্যামেরায় দেখাই, এই যে নিচে একটা গাছ আছে, এই মরিচ। কেন? এই যে আমার ছোট ভাই, সে খুবই চঞ্চল লোক, আর তাকে কারো সাথে যদি তর্ক করতে দেওয়া হয়, সে জিততে পারবে না যে তর্ক করবে। সব সময় ছোট ভাই জিতবে আর কি, এটা যেমনি হোক। এই যে সে অলরেডি এই যে আম পাড়তে যাচ্ছে, আম পারবে। হ্যাঁ, এই যে একটা আম পড়ছে অলরেডি। এই আমটা একদম হিমসাগর আমের মতো। হিমসাগর আমি এগুলা আসলে আমার মনে হয় হিমসাগর আমে কোনো আঁশ নাই, কিছু নাই। কালারটা উপরে সবুজে থাকে, কিন্তু ভিতরে ঠিকই পেকে যায় আম। এগুলা 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 পাকে নাই, রাহা পাকে নাই, পাকছে ভিতরে, কিন্তু ওই রকম ইয়ে হয় নাই এখনো। এই যে আরেকটা আম নিচে পড়ছে। আরেকটা আম।